প্রিয় খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফিশ খামার বিডির পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব পুকুরের জুন প্লান্টন এন্ড ফাইটোপ্লান্টন নিয়ে সম্পর্কে আলোচনা করব। জুন প্লান্টন, ফাইটোপ্লান্টন পুকুরে কি ক্ষতি করে, এমনকি পুকুরে জুন প্লান্টন বেশি হয়ে গেল কিনা সে সম্পর্কে, আমি বেশি হলে কি করণীয় এমনকি কম হলে কি করণীয় সে সম্পর্কে এই বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি আপনাদের ধৈর্য সহকারে দেখবেন। সেই ভিডিওতে আমি অনেক আলোচনা করব। আপনারা আলোচনাটা শুরু করা যাক। বিশেষ করে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক খাবার এমনকি জুন প্লান্টন, ফাইটোপ্লান্টন যেসব পুকুরে তৈরি হয়, যেমন রুই, মৃগেল, কালীবস, সরপুঁটি, কার্পু, এসব যে পুকুরগুলো আছে সেখান থেকে প্রাকৃতিক খাবার ভালো করে জন্মে নেয়। এগুলো দেখা যাচ্ছে প্রাকৃতিক খাবার মাছের জন্য এক হিসাবে ভালো, এক হিসাবে খারাপ। যেমন যদি পুকুরে আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার না দিতে পারেন, তো সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার তৈরি করা যায়। দেখা যাচ্ছে আপনার খাবার আপনি দিতেছেন, বেশি প্রাকৃতিক খাবার আপনি সার দিয়ে, যেমন টিএসপি, ইউরিয়া সার দিয়ে তৈরি করে ফেললেন, তো সেক্ষেত্রে মাছের জন্য এটা ক্ষতিকর। যেমন মাছের পেট ফোলা, এমনকি দেখা যাচ্ছে মাছে স্ট্রোক করার সম্ভাবনা থাকতে পারে। তো বিশেষ করে প্রাকৃতিক খাবার আপনারা কিভাবে পুকুরে চেক করবেন যে প্রাকৃতিক খাবার বেশি হয়ে গেছে কিনা। তো আপনি পুকুরে মাঝখানে নামবেন, নামার পরে 1 কুবজি পর্যন্ত আপনি ডোবাবেন। ডোবানোর পরে হাতের তালাটা ভাসাই দিবেন। যদি উপর থেকে তালাটা পরিষ্কার দেখা যায় তাহলে বুঝবেন আপনি এখানে প্রাকৃতিক খাবার কম আছে। যদি না দেখা যায় তাহলে বুঝবেন প্রাকৃতিক খাবার এখানে বেশি আছে। তো সেক্ষেত্রে আপনার মাছের খাবার বদ্ধ রাখতে হবে, এমনকি সার, সরিষার খোল, এমনকি টিএসপি এগুলো বদ্ধ রাখতে হবে। প্রাকৃতিক খাবার 2 থেকে 4 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া যাবে না, প্রাকৃতিক খাবার লেবেল না হওয়া পর্যন্ত। তো বিশেষ করে প্রাকৃতিক খাবার যেসব মাছের জন্য প্রয়োজন সেটা হলো তেলাপিয়া, পাঙাশ, এমনকি দেখা যাইতেছে আপনার শিং, ট্যাংরা, গুলশা, এদের জন্য যদি প্রাকৃতিক খাবার তৈরি হয়ে যায়, যেমন কার্পু মাছ, এমনকি কালীবস, এদের জন্য যে প্রাকৃতিক খাবার আপনার পুকুরে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ক্ষতি করে না। এটা দ্রুত খাবার খায় এরা। তো এরা মধ্যস্তরের মাছ, মোটামুটি উপস্তরের মাছ, এরা প্রাকৃতিক খাবারটা আগে খা, তারপর অন্য খাবার ধরে। তো এই জন্য আমি আপনাদেরকে প্রাকৃতিক খাবার সম্পর্কে বুঝাইলাম। তো আরেকটা প্রাকৃতিক খাবার দেখা যাইতেছে তৈরি করা যায় নিজে, আমাদের যা বলা আমাদের বিল বালুতে পাওয়া যায়, যেমন কচুরি পানা ঘাস। এখানে যে আমরা ঘাস কিছু কাটতাছি মাছকে দেওয়ার জন্য, যেমন ঘাস কাপ, সরপুটি, থাইপুটি, এমন চায়না পুটিদের জন্য এটা কিছু খাবার আপনার আলাদা পুকুরে ফালায় দেওয়ার পরে কলা পাতা আছে এখানে আপনি দিয়ে রাখলে দেখা যায় সুন্দরভাবে খাইলো। তো সেক্ষেত্রে আপনারা ভালো থাকবেন। আজকে পর্যন্ত।